الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا اتخذوا من مقام إبراهيم مصلى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معزز محترم কালিমাতুশ শুকর আদায় করি মহান আল্লাহ জাল্লা জালালুহু দরবারে যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে এবং আপনাদের সকলকেই মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানি ছাড়া কোনো একটা কাজ আল্লাহ তাআলার কোনো প্রাণী করতে পারেন না, সকল কাজ গুনাহের কাজ ছাড়া। যত ভালো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা খুশি হন। আর গুনাহের কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আল্লাহ তাআলা বেজার হন। আর গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। গত সপ্তাহের আলোচনার শেষ অংশের হেডলাইন ছিল এমন, অন্যায় দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য ভালো কাজ করলেও মানুষ খুশি হয়, আবার অন্যায় কাজ করলেও মানুষ খুশি হয়।
যদি কারোর পথের কাঁটা হয়ে কেউ দাঁড়ায়, তাকে যদি সরায় দেওয়া হয়, এইটা অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো, সে মানুষটা খুশি হলো, কিন্তু আল্লাহ তাআলা বেজার হলো। তো দুনিয়ার যে সিলসিলা নিয়ম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে সিলসিলার জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ আমার ফেরেশতারা, আমি আমার দুনিয়াতে প্রতিনিধি খলিফা বানাইতে চাই। এই যে খলিফা প্রতিনিধির কথা আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে চাইলেন, পাঠাইতে চাইলেন, খলিফার কাজ কি এইটা আল্লাহ তাআলা জানতেন না? জেনে শুনে বুঝে তো আল্লাহ তাআলা খলিফা বানাইতে চাচ্ছেন। আল্লাহ তাআলার মূল মাকসাদ হলো, আল্লাহ তাআলা বলতেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে বানাইছি আর এদিকে ইনসানকে বানাইলাম, এই দুই জাতিকে বানিয়েছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এই গোলামিটা কি? আল্লাহ তাআলার আদেশকে মানা গোলামি, আল্লাহ তাআলার নিষেধকে মানাও গোলামি। এই গোলামি আর দাসত্ব করার জন্যই আল্লাহ জাল্লা জালালুহু দুনিয়াতে পাঠিয়েছেন জিন ও ইনসানকে, মানুষকে। তাহলে গোলামি অন্যায় কাজ এটা করছেন আল্লাহ জাল্লা জালালুহু, দেখছেন না? এই অন্যায় থেকে বিরত থাকার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামি তুমি তখনই হবে যখন তুমি অন্যায় কাজ ছেড়ে দিবা, আর তুমি যত ভালো কাজ করবা এইগুলো এর প্রতিদান হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে গত সপ্তাহের আলোচনার শেষ অংশের দ্বারা এইটাই বুঝাচ্ছিলেন যে অন্যায় দ্বারা আল্লাহ তাআলা কখনো সন্তুষ্টি হন না। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে হলে, রাজি আর খুশি করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে সকল হুকুম আহকাম যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিন নুবুওয়াতা ওয়াল কিতাব। কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সবচেয়ে বেশি কিতাব দান করেছেন হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের উপরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন। গত 2 সপ্তাহের আলোচনার মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানাবেন, ইমাম বানাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানদেরকেও ইমাম ও নেতা বানাইতে হবে। আল্লাহ তাআলা বললেন, যারা অত্যাচারী জুলুম তাদেরকে বাদে যারা ঈমানদার মুমিন মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ তাআলা আপনার কথা রাখবো, তাদেরকে ইমাম ও নেতা বানাবো। সুবহানাল্লাহ। এখানে ইমাম ও নেতার যে শাব্দিক অর্থ, ইমামের কথা যেখানে আসছে, হযরত ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আয়াতে কারিমার মধ্যে অত্যাচারী ইমাম নিযুক্ত করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওয়াইদ মান্দান আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অত্যাচারী ব্যক্তি কখনো খলিফা হতে পারে না। কি হতে পারে না? খলিফা হতে পারে না, বিচারক হতে পারে না। অত্যাচারী কখনো বিচারক হতে পারে না, অত্যাচারী কখনো মুফতি হতে পারে না, অত্যাচারী কখনো সাক্ষী হইতে পারে না। এই 4টা বিষয়। আরো একটা বিষয় বলতেছেন, অত্যাচারী কখনো, জুলুমকারী কখনো বর্ণনাকারী হতে পারে না।
তার মানে যারা অত্যাচারী না তাদের মধ্যে এই 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর, খলিফা যিনি হবেন ইনি অত্যাচারী হতে পারবে না, জুলুমকারী হতে পারবে না। আর জুলুমকারী কখনো খলিফা হতে পারে না। বিচারক কখনো জুলুমকারী কখনো বিচারক হতে পারে না। জালিম কখনো মুফতি হতে পারে না। জালিম কখনো সাক্ষী হতে পারে না। জালিম কখনো বর্ণনাকারী হতে পারে না। আলোচ্য বিষয় গত সপ্তাহের এইটাই শেষ ফিনিশিং, যে 5টা বিষয় এখানে আছে। আমি আপনি বিচারক মাঝে মাঝে হই কিনা? 2টা সন্তান থাকলে তাদের বিচারক কে? আমি আপনি না? স্ত্রী আছে, তার বিচারক কে? আমি আপনি না? আবার চোখের সামনে দেখা যাচ্ছে 2জন সন্তান মারামারি করছে অপরের, ওখানে আমি শুরু থেকে দেখছি, ওখানের বিচারক তো আমি। এখন বিচার যদি আমি সঠিক করি তাহলে আমি 100% ইব্রাহিম আলাইহিস সালামের সুসন্তান দাবি করতে পারবো। যেমন এই আয়াতে কারিমা তরজমা পড়ার পরে মুফতি লাইনে তো পড়ি নাই, শুরু করেছি, একটা পরীক্ষা দিয়েছি, পাশও করেছি আলহামদুলিল্লাহ, রেজাল্ট বেরিয়েছে। আরো একটা ফাইনাল পরীক্ষাটা আছে আমার। যখন গত 2 সপ্তাহের আলোচনার মধ্যে তাফসীরটা দেখতেছিলাম, মনের কাছে একটা ভালো লাগা, একটা ফিলিংস অনুভব করতেছিলাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জালিম বানান নাই, আল্লাহ তাআলা আমাকে অত্যাচারী বানান নাই। যদি বানাইতেন তাহলে আমি ইফতার ক্লাসে ঢুকতে পারতাম না, ইফতার ক্লাসে পড়তে পারতাম না। এই জন্য গত 2 সপ্তাহ ধরে আল্লাহ তাআলার কাছে খালি শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার মাঝে মাঝে বিচারক বানানো হয়, মাহফিলে ওয়াজ কিরাত গজল হয়, সেখানেও আলহামদুলিল্লাহ, যার যতটুকু প্রাপ্য নাম্বার ততটুকু দেওয়ার চেষ্টা করে দিই। আবার কখনো যদি কারোর রাজ সাক্ষী হয়ে দাঁড়াই, কারোর বিরুদ্ধে যদি দাঁড়াই, তার যতগুলো ইসলামের দৃষ্টিতে যতগুলো অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করতে রাজি আছি, করি ইনশাআল্লাহ। এই জন্য ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি মনে করি আমার কাছে আল্লাহ তাআলা আমাকে জালিমের কাতারে নাম রাখেন নাই, যার দরুন আমাকে মুফতির ক্লাস করার এবং মুফতি হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা গর্বের বিষয়, আবার অহংকার করার বিষয় না। লেখাপড়ার ক্ষেত্রে বা ভালো কাজের জন্য অহংকার গর্ব করা যায়, কিন্তু কিছু অহংকার আর গর্ব করা ইসলামে নিষেধ আছে। আমি জান্নাতে গর্ব করব না, আমি জাহান্নামী আর কিসের গর্ব, তাই না? মুআজ্জাজ মুহতারাম, যদি এই 5টা গুণ যদি আমার আপনার প্রত্যেকের মধ্যে থাকে, খোদার কসম খেয়ে বলতেছি, আয়াতে কারিমা মিথ্যা নয়, আমি আপনি নিঃসন্দেহে দাখালাল জান্নাত পাবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দেবেন, যদি আমি আপনি অত্যাচারী আর জুলুমকারী যদি না হই। আজকের আলোচ্য বিষয় আল্লাহর ঘর, কাবা ঘরের মর্যাদা। একটা আয়াত কিতাবের মধ্যে এসেছে, তাফসীর করেছেন, যদি কোরআনের এতগুলো আয়াত নাজিল নাও করতেন, যদি একটা আয়াত নাজিল করতেন, সেই একটা আয়াতই মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, একটা আয়াতই মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট, যদি মানুষটা সেই আয়াতে কারিমা যদি একটু উপলব্ধি করত। আয়াতটা কি? ইন্না আউওয়ালা বাইতিয়া উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্না আউওয়ালা বাইতিয়া উদিয়া লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম
আমি মানব মণ্ডলীর জন্য একটা ঘর বানাইলাম, তার নাম বিবাক্কাতা বাক্কা। একটা ঘর বানাইছি বাক্কায়, বিবাক্কাতা বাক্কায় অথবা বাক্কায়। যে ঘরটা এমন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় যাবে, তার হৃদয়ের মধ্যে সকল অশান্তি দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মক্কার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইলাম। যে ঘরটা দুনিয়ার একটা মিডিল পজিশনে ঘরটা বানাইছি। কাবা ঘরের সোজাসুজি একটা ঘর আছে আসমানে, তার নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, ফেরেশতারা ওখানে তওয়াফ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যায় দেখেন ফেরেশতারা একদল করে তওয়াফ করতেছেন, আর একদল আসে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটা বিষয় জানেন? রাসূল বলেন, কি বিষয়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাইতুল মামুরে একদল ফেরেশতা যারা ঘুরতেছে, তওয়াফ করতেছে, আর একদল দ্বিতীয়বার তওয়াফ করে, আর একদল আসে, এইভাবে আসছে আসবে। আল্লাহ রাসূলকে জানাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা একবার এখানে তওয়াফ করবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ফেরেশতা বানিয়েছেন, একবার তওয়াফ করে যারা যাবে দ্বিতীয়বারের আর সুযোগ নাই। আল্লাহ জাল্লা জালালু বলেন, ঠিক ওই বাইতুল মামুর থেকে যদি কেউ একটা ঢিল অথবা ঢিলা ইটের টুকরা যদি ছেড়ে দেয়, ওই বাইতুল মামুর থেকে ইটের টুকরাটা সোজাসুজি এসে পড়বে হলো দুনিয়ার মধ্যে যেই কাবা নামক ঘর বানিয়েছে, কালো কাবা, ওই কাবার ছাদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার মিডিল পজিশন, এই কাবা ঘরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান বানাইলাম। কাবা ঘরের মধ্যে যে যাবে, কাবা ঘরের আশপাশেও যে যাবে, সে নিরাপদে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, আত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে 4টা কসম খেয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান সুন্দর, এই ইনসানের প্রশংসা করতে যে আল্লাহ জাল্লা জালালুহু 4টা কসম খেয়ে বলেছেন, অত-তিন, তিনের কসম, অজ-যাইতুন, জাইতুনের কসম, অতুর, তুর পর্বতের কসম, অতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নগরী মক্কা নগরীর কথা বলেছেন, যে নগরীর মধ্যে ঢুকলে মানুষ নিরাপদ পেয়ে যায়, যে নগরীর মধ্যে মারামারি নাই, হানাহানি নাই, যে নগরীর মধ্যে একমাত্র ঈমানদার আর মুমিন মুত্তাকি ছাড়া কেউ ঢুকতে পারে না। মক্কার গলিতে গলিতে লেখা আছে, হে কাফের বেঈমান, সাবধান, কখনো ঢুকতে পারবা না। ঈমানবিহীন কখনো পবিত্র মক্কা নগরীতে ঢুকতে পারবা না। সেই পবিত্র মক্কা নগরীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি কাবা ঘরকে মানব জাতির জন্য সুরক্ষিত একটি স্থান বানিয়েছি। এখানে মাসাবাতাল লিন্নাস, মাসাবাতান এর ভাব অর্থ হচ্ছে বারবার আগমন করা। ও দোস্ত আমার, কক্সবাজার যাও,
ও দোস্ত আমার, যাওয়া হয় কত জায়গায়, সুন্দর সুন্দর জায়গা যাওয়া হয়, যেখানে কেউ যদি বলে এই দোস্ত চল না একবার যাই কক্সবাজার, উনি বলে যে না আমি গিয়েছিলাম আর যাব না, তুমি যাও। কেউ যদি রাঙ্গামাটিতে যায়, তার বন্ধুকে বলে যদি বন্ধু চলো যাই, বন্ধু বলে যে না আমি গিয়েছিলাম আর যাব না, রুচিতে আর টানে না ওই জায়গায়। আল্লাহ জাল্লা জালালুহু মাতাবাতাল লিন্নাস, মাতাবাতান শব্দের অর্থ দ্বারা বারবার বুঝাইতেছেন মানুষ এখানে বারবার আগমন করবে, বারবার আগমন করবে। যে একবার গিয়েছে তার হৃদয়টা লটকায় গেছে, তার হৃদয়ের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গেছে কাবার ওই কালো গিলাপোলা কাবার প্রতি। এই জন্য সে বারবার, সে থাকে বাংলাদেশে, সে থাকে অন্য জায়গায়, কিন্তু তার মনটা রয় কোথায়? কাবা শরীফের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে তোমাদের মধ্যে কাবার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। জানো কার জন্য দিয়েছি? তোমার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কারণে সে দোয়া করেছিলেন, আল্লাহ এমন একদল মানুষের দিলের মধ্যে কাবার প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি করে দেন। এই জন্য দেখেন না, ইমানদার মুমিন মুত্তাকি যারা, যাদের টাকা নাই পয়সা নাই, বলা হয়েছে ইমানদার আর মুমিন। মুসলমান হলে হবে না। কিছু মুসলমানের অঢল সম্পত্তি, জীবনে একবার হজ করা ফরজ, আল্লাহ তাআলার বিধান, কিন্তু আল্লাহ তাআলার বান্দা কখনো হজ করতে যায় না। কারণ হলো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ওই কাবার প্রতি ভালোবাসা দেন নাই। কিন্তু একটা গরিব মানুষ, তার সাধ্য নাই, কিন্তু কাবার প্রতি তার এমন ভালোবাসা, সে মানুষের কাছে বলে কেউ যদি আমাকে যদি একটা হজ করাই, তার বাবার অথবা মায়ের অথবা এমনি এমনি যদি হজ করাই, তাহলে তার কাছে সারা জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করব। এমন কিছু মানুষ আছে মানুষকে নিজের বদলি হজ করায়। একটা গরিব মানুষ বদলি হজ করতে রাজি, কিন্তু একজন ধনাঢ্য ব্যক্তি কিন্তু সে হজ করতে রাজি না। কারণ তার দিলের মধ্যে আল্লাহ তাআলা মাসাবাতাল লিন্নাস, মাসাবাতান এই ভাব অর্থ বারবার আগমন করা তার দিলের মধ্যে দেওয়া, এইটা তার দিলের মধ্যে নাই। যার দরুন টাকা থাকা শর্তেও সে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি মাকামে ইব্রাহিমকে সালাতের জায়গা নির্ধারণ করেছি। মাকাম ইব্রাহিম একটা জায়গার নাম, তাফসীরের মধ্যে এসেছেন পুরা মক্কা নগরীর নাম হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। যদিও বা মাকাম ইব্রাহিম একটা পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন। বর্ণনার মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তাকে পা ধুয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমের ঘোষণা দিয়েছেন খালি ওই পাথরটুকু নয়, ওই পাথরটুক যত অংশ, ওই পাথরটুক হলে এমন জায়গাটা এমন পবিত্র মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিম বানিয়েছেন। মাকাম ইব্রাহিমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মাকাম ইব্রাহিমের দিকে তাকাইলে গুনাহ মাফ, কাবার দিকে তাকাইলে গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এমন কোন জায়গা নাই, এমন কোন জিনিস নাই যেখানে তাকাইলে গুনাহ মাফ হয়, যেখানে তাকাইলে বারবার তার হৃদয়টা ওই দিকে আকর্ষণ করে, এমন কোন জায়গা নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আর মুমিন মুত্তাকিদের জন্য বানাইলাম এমন একটা ঘর, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, কাবা ঘর বানাইলাম
দুনিয়ার বুকে বান্দা তুমি আমার এই কাবা ঘরের দিকে বারবার তুমি আসো, তোমাকে সামর্থ্য দিয়েছি, তুমি বারবার আসো। আর যার সামর্থ্য নাই তার আশা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের তামান্নার দিকে তাকিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মৃত্যুর আগে হলেও স্বপ্ন যুগে তাকে একবার বাইতুল্লাহ দেখাবো। সুবহানাল্লাহ। এই জন্য বারবার বাইতুল্লাহর জন্য দোয়া করা, জাল্লা মৃত্যুর আগে একবার বাইতুল্লাহ স্বচোখে দেখতে পারি, অথবা আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে একবার বাইতুল্লাহটা দেখায়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মাকাম ইব্রাহিম বাইতুল্লাহ যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।